আসসালামু আলাইকুম। হাসি দেখেই অনেকে বুঝতে পারছেন কি বলবো। অবশেষে, হ্যাঁ, অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশিত হচ্ছে ৯ জুলাই বৃহস্পতিবার। আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কিন্তু বলছে না যে হতে পারে। সরাসরি ডেট দিয়ে দিয়েছে। ৯ তারিখে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। টেনশন করার দরকার নাই। আর চিন্তা নাই। ৯ তারিখেই ফলাফল প্রকাশিত হবেই। আপনারা এত ধৈর্য ধরেছিলেন, এত কষ্ট করেছিলেন, অভিভাবক, শিক্ষার্থী সবাই। ২০২৫ এই বৃত্তিটা ইতিহাসের পাতায় লিখা থাকবে। পরীক্ষার ডেট নিয়ে যেরকম কাহিনী ঘটেছিল, পরীক্ষা হবে, হবে না, হবে, হবে না। রেজাল্ট নিয়েও অনেক কাহিনী হইল। তো দিন শেষে কিন্তু আপনারা অভিভাবকরা এবং যারা পরীক্ষা দিয়েছে যেসব বাচ্চারা, এরাই কিন্তু জয়ী। সবাই এই কাজগুলো পারে না। সবার এই সাহসটা কিন্তু হয় না। ক্লাস 6-এ পড়ছে, একটা ক্লাসে উঠে গেছে, 4 মাস পরে আবার পিছনের একটা ক্লাস, ওই ক্লাসের বই পড়ে সবগুলো বিষয়, 5টা বিষয় বই পড়ে আবার পরীক্ষা দেওয়া এবং এইরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া, এটা ছোটোখাটো একটা কথা না। এবং আপনারা যারা অভিভাবকরা আছেন, বাচ্চা কাচ্চাকে সেই সাপোর্টটা দেওয়া কম বিষয় না। এখান থেকেই বাচ্চারা যেটা শিখলো, এই যে স্টেপগুলো, ডেট নিয়ে সমস্যা, রেজাল্ট নিয়ে সমস্যা, আবার এক ক্লাসে পড়ে আরেক ক্লাসের বই পড়ে পরীক্ষা দেওয়া, এগুলো বাচ্চাদেরকে ভবিষ্যতে কাজে দিবে। হ্যাঁ, এগুলোতে অনেক কষ্ট পাইছে বাচ্চারা, আপনারা কষ্ট পাইছেন, অনেক কষ্ট হয়েছে এক ক্লাসে পড়ে আরেক ক্লাসের বই পড়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া। কিন্তু দোয়া করছি আল্লাহর কাছে, এইসব বাচ্চা কাচ্চারা যারা প্রস্তুতি নিয়েছিল, পরীক্ষা দিয়েছিল, যেন ভবিষ্যতে অনেক 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 ভালো কিছু করতে পারে। কোনো জায়গায় যেন ওদের সমস্যা না হয়, জীবনে যাই করতে চাক সেগুলো যেন সফল হয়। সেখানে হয়তো এখানে পরীক্ষা দিয়েছে 6 লাখ, বৃত্তি পাবে 80,000। বাকি যারা পরীক্ষা দিয়েছে, প্রস্তুতি নিয়েছে, অনেকেই হয়তো বৃত্তি পাবে না। কারো মন খারাপ করার কিন্তু কিছু নাই এখানে। সবাই তোমরা চ্যাম্পিয়ন, সবাই চ্যাম্পিয়ন। এই সাহসটা কেউ দেখাইতে পারে না, অনেকেই পারে নাই। তোমরা দেখবা যে তোমার এক বন্ধুই প্রস্তুতি নেয় নাই, পরীক্ষা দেয় নাই, বা পরীক্ষা দিলেও পড়ে নাই, না পড়ে গিয়ে পরীক্ষা দিয়েছে। তুমি পড়েছো, তুমি সেই সাহসটা দেখিয়েছো। তুমি বৃত্তি পাও না পাও, তুমি চ্যাম্পিয়ন। তুমি চ্যাম্পিয়ন। তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। তুমি এই মন মানসিকতাটা বজায় রাখো। তুমি যেই পরিশ্রমটা করছো ভবিষ্যতেও সেই রকমভাবে পরিশ্রম করো, জীবনে ঠেকে থাকবে না, ভালো মানুষ হবে, সফল হবে। সবার জন্য দোয়া, শুভকামনা রইল। ইনশাল্লাহ আবার দেখা হবে। কার রেজাল্ট কি জানাবা। তোমাদের জন্য আমরাও অনেক কষ্ট পাইছি। জানোই তো যে আমাদের 5 দিনের পোস্ট উধাও হয়ে গেছে। যাই হোক, এইগুলো নিয়ে কথা বলার কারণে তারপরেও কষ্ট পাই না, কারণ দিন শেষে তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। আমাদের আমাদের কাজের মূল্যায়ন তো তোমাদের মাধ্যমেই। আমরা যেরকম চেষ্টা করেছি 2025-এ যারা বৃত্তি দিয়েছে তাদের সাহায্য করার, ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেউ প্যানিক হয়ে যায় না। রেজাল্ট যেটাই হোক, পরীক্ষা চলছে ক্লাস 6-এর, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি তো বললাম, তুমি বৃত্তি পাও না পাও, তুমি চ্যাম্পিয়ন। ঠিক আছে, তোমার ওই অভ্যাসটা হয়ে গেছে যে কিভাবে লড়াই করে টিকে থাকতে হয়, কিভাবে লড়াই করে সামনের দিকে এগিয়ে যাইতে হয়। তোমার এই অভ্যাসটা হয়ে গেছে, তুমি আর কোথাও ঠেকে থাকবে না, তুমি তোমার জীবনে সফল। ইনশাল্লাহ এই মন মানসিকতা নিয়ে এভাবেই লড়াই করে পড়াশোনা করো, দেখবা যে অনেক ভালো কিছু করবা জীবনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সবার জন্য দোয়া, শুভকামনা। দেখা হবে। আল্লাহ হাফিজ।